বদা সাহেবকে মিস করছিলেন, কালকে কিন্তু বদা সাহেব কিন্তু চলে এসেছে। সাথে কিন্তু একটু ভদ্রলোকই দেখাইতে চেষ্টা করতেছে, বাক পাইতেছে না, বদাগিরি হাতে চলিয়ে মানে হাতে চেষ্টা করে যে একটু ভদ্রলোকই দেব, কিন্তু পারে না, হাতের বদাগিরিটা চলিয়ে আবার ভাইয়া ভাইয়া দেখেন ক্যামেরা দেখায়, দেখবেন দেখবেন ক্যামেরা দেখায়, এদের বড় হইলে আরেকটু বড় হইলে কাই দেখেন 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 করে রয়েছে, ক্যাবটা করে রয়েছে। দেখেন পাঞ্জিলের ছেলে তো দুই ঠোঁট একসাথে মিলে না, সব সময় তো করেই থাকে ঠোঁট দুইটা। তো যাই হোক, লবি সাবানের মতো মনে হয় ঠোঁট দুটো হইব নাকি, দেখি যেন সারাদিন একবার দাঁতের মাড়ি সহ লবি সাবান আরও দেখা যায়, দুই পাশে গা 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 দাঁতের। আচ্ছা ভাইয়া পুরা আনেরা কষে এই ফৈনির ঘরের বন্যির লবি সাবানার কথাই কই। ইতি একটা চাকরানি বেডি, ইতি কিতা কয় জানেননি, বেডিটারে চাইছিলাম না আসলে বেডিটার নিয়ে কথা কইতে, এন বাধ্য হইতেছি। এটা তো দিনে দিনে উতলা বেরস হয়ে যেতেছে বেলি কিনলেই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমাদের পাশে থাকবেন। আমার দাদুভাইকে নিয়ে চলে এলাম, দাদুভাই আমার পাশে শুয়ে রয়েছে, আমি এখন দাদুভাইয়ের কাপড় তুলতে যাব। শুনছেন নি, হিতিরে মনে করছে একখানা সহজ সরল বেড়ি, ইতি দিনে দিনে দে হিতির পাঙ্কা গজায় যাইতে আছে। ইতি কয় তা কয় বেলে কী বেলে ছেলের বেলে বিবাহ বার্ষিকী, মেরিজ ডে না ম্যারেজ ডে ছেলের, এগুলো স্মৃতি ধরে রাখতে হয়, এগুলো নাকি মনে রাখতে হয়, এভাবে প্যান্ডেল করে নাকি স্মৃতি ধরে রাখতে হয়। মা গো ইতির কথা শুনছি নি, ইতি অনেক গোবর দিয়ে রান্ধে, গোবরের গুটা আছে না, গুটা শুকাই হিতি বাতা রান্ধে। হিতি কয় বেলে এটি বেলে মেহেশ ডে বেলে ধরে রাখতে হয়। তানু মণ্ডল কত বড় লোক, আমি এখন মানে হুডি পরছে, ওভারকোট পরছে, কোট পরিয়ান বড় লোক হয় শীতকালে। তানু মণ্ডলের এই ছাপড়ি শ্বশুর বাড়ির মধ্যে অনেক গরুর গুটা দিয়ে বাতরা দেয় ভাই, সত্যি কথা। আসলে সব বাড়ির মধ্যে গুটা মুটা, গ্রামের মধ্যে আছে কিছু সংখ্যক বাড়ির মধ্যে মানুষের জ্বালানি কাঠ টাট থাকে না, অনেক কিছু থাকে না, তারা হয়তো গুটা মুটা দিয়ে রাঁধে। আসলে সব ফ্যামিলির মধ্যে সব গুটা গোবর দিয়ে রাখবো না। আল্লাহকে এই গুটা দেওয়া নিয়ে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেছি একটু পরে, হাসতে হাসতে না মরে যাবেন। গুটা দেওয়া নিয়ে বা এমন সিরিয়াস অবস্থা হয়েছে, শেষ পর্যন্ত বাড়িতে পুলিশ আসছে ভাইয়া পুরা। আচ্ছা, তানু মণ্ডলের আছে না, তানু মণ্ডলের কি জানি বলে, তার হে গোটা কুড়ানির কাহিনী আর চোখের সামনে চলে আসতেছে, বুঝেন নি, বাইশে উঠতেছে, হাসি আইতেছে। যাই হোক, তানু মণ্ডলের এটা কি তার তৃতীয় হাঙ্গার প্রোগ্রাম শুরু হইতেছে। আমার বৌমাকে ক্ষীর খাওয়াবেনি, আবার মেহেন্দি দিব, আবার স্টেজ করছে। ভাই এরম্মা ফেরফেরানি ম্যারেজ ডে কি সবাই আসে না? এরম্মা ফেরফেরানি কে করে কোন চাই দেই এরম মালামত। কালিয়া ভুতুড়িয়া আর একটা তানু মণ্ডল দুইটা জোড়াইছে ফেরফেরানি দেয়াইতে। এদের এই মনে হয় যে জীবনে বিয়ের হাঙ্গার এত শখ রে ভাই, আমি জীবনে এরকম হাঙ্গা পাগল্য পরিবার আমি জীবনে দেই না। সত্যি কথা, মানুষ কত এই ওড়না মাথা দিয়ে বসা যে বারবার মানে তানু মণ্ডলে আসলে মা খালাদের মতো আমি দোয়া করি, মা খালাদের মতো বাচ্চা এতিম যেন না হয়, বাফারা যেন না হয়। তাও তানু মণ্ডল সাকিবের লগে বারবার হাঙ্গা রিক্রিয়েট করুক, লজ্জা এদের একটু নাই। আরেকটা বিষয় রান্না করে কই, তিশা নানি যে জামালপুর গেছিল, বদা নাকি ইয়ে করছে, তিশা নানির জন্য নাকি জামালপুর গেছে দেখে কান্না করছে, এটা নাকি কালিনুর বাড়িতে যাই কইছে। শুনছিনি খবর আপনারা? তোমরা সালাম দিছি নাই, আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাইয়া পুরা?
ভিডিওর অবস্থা কিন্তু বেশি ভালো না, রিচ মিস পড়ি অবস্থা খারাপ হয়ে গেছে। বেশি করে লাইক দিয়েন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা ধামাকাদার হইতে যাইতেছে। আশা করি আপনারা ব্যাক আজকের ভিডিওটা এনজয় করবেন। এই কয়দিন কিন্তু আপনারা অনেক কিছু মিস করছেন এবং অনেক দুঃখ প্রকাশ করছেন অনেক কিছু নিয়ে। আজ যারা রান্না করে বোরিং করব না, আজকে কিছু কিছু বিষয় আর মিস করতে পারবেন না, অলরেডি শুরু হয়ে গেছে। এরে বাবুরে ভাইয়া পুরা আই তো একটা টেনশনের ভিতরে পড়ে গেছি কই, ইতিকু যে হাঙ্গা বইনের শখ এই মাখি নিয়ে আবার কতক্ষণে মাথায় লাল অন্য লাগায়, মাইয়ার লগে যায় হাঙ্গার ড্রেস হিন্দি যায় এনে বই যায়। এটাও তো একটা ব্যাপার আছে, আনারা কী করলেও করতে পারে। আনারা ওই যে রোকনের বিয়েতে দেন নয় ইতি হাঙ্গার ড্রেস পরি যায় হাজি যাই বই গেছে কইছে। তানু মণ্ডলের মা আমাদের নানি তানজিলের বিয়েতে নাকি কান্নাকাটি অনেক ঝামেলার মধ্যে আসছিল, এনজয় করতে পারে না। তো নানিকে সুখ দেওয়ার জন্য তানু মণ্ডল নাকি এই গেট আপ নিতেছেন। সর্বোপরি আমি একটা কথা কই, নানির মাইয়ার বিয়েতে এনজয় করতে পারে না, এবার নানি যদি আমাদের এই আশাটা পূরণ করে দিত, একটা লেঙ্গে পরি আর মাথার মধ্যে লাল ওন্না দিয়ে হামিরা গেট আপ লই যদি মাইয়ার লগে যাই বই যেত। ভাইরে ভাই, মানুষ কে এরকম ম্যারেজ ডেট পালন করে বা বিবাহ বার্ষিক পালন করে? আমি এরকম জীবনে দেই না। যারা অনেক ঘুটা দিয়ে ভাত রান্ধে, মানে কি কইতাম, অনেক গোবর দিয়ে ভাত রান্ধে, সেই বাড়িতে স্টেজ বানাইছে প্রোগ্রাম। যে বাড়িতে মাইয়া বিয়ে দিছে তিশার নানা ভাই নানা নানি, ওই বাড়ির মধ্যে যেদিন বিয়ের দিন গেছিলো, প্লেটের মধ্যে শুধু গরুর চর্বিওয়ালা বুটের ডাল দিয়ে ওইখান থেকে খাইয়ে এসে বিয়ের জন্য একটা সাগর আনা পর্যন্ত, মানে রোস্ট আস্ত রোস্ট কি ব্যবস্থা করব, মানে একটা রোস্টের 4 ভাগের 1 পিস পানা হেডা পর্যন্ত দেয় না। হুদা সবার প্লেটে দেখছি শুধু চর্বিওয়ালা বুটের ডাল দিয়ে খাইয়েছে। তো সেই বাড়িতে ভাবা যায় এখন প্রোগ্রাম করতেছে। তানু মণ্ডল টেফি বলে কিতা জানেননি, আমরা দুজনে পরিশ্রমী, এই জন্য আমাদের বন্ডিং বলে এই জন্য। আরে তানু মণ্ডল তুই আজীবন করনি করেই খাইতে হইব। যদি মানুষের আছে না যে একটা স্বপ্ন, একটা পয়সাওয়ালা জামাইয়ের কাছে বিয়ে বসা, চাকরিজীবী কর্মঠ জামাইয়ের কাছে বিয়ে বসা, এরকম জামাইয়ের কাছে বিয়ে বসে মানুষ, এটা প্রতিটা নারীরই স্বপ্ন থাকে। আর এই তানু মণ্ডল এই জাম্বুরে ফালে আবার নাটক দেখেন, বিয়ের প্রোগ্রামের সাজ দেখেন না, শাই কিনছে, শাইর লগে মিচিং করি আবার কি জানি কয় মাইয়াল্লাই তানু মণ্ডল জামাইলে পাঞ্জাবি কিনতেছে। ভাই হাস্যকর পরিস্থিতি এদের। বদা সাহেব কইতেছে যে তারা যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছে, সময় কুলে না যাইও পারে না। বদারে তুই এই যে ভদ্রলোক হওয়ার একটু ভাব দিতেছ, তুই পারবি না রে বদা ভদ্রলোক হইতে, এটা সত্যি কথা। আজকে তো কালিনুর ফাঁস করে দিছে তোর সম্বন্ধে। মাগো ভাইয়া পুরা আয়া নগরে কই মাগো, জামালপুররা তিশা যায় কেন? জামালপুর যায় কালিনুরের বাপের বাড়ির মধ্যে, এনে তন্ত্র মন্ত্র সাধনা হয় জানেননি? নানি যাওয়ার পরে মাঝখান দিয়ে বদার বেলে ছুড়ি গেছে, কালা সুতা বেলে ছিঁড়ি গেছে কই, কালা সুতা ছিঁড়ি গেছে। বাবু কামলারটা এখনও কালা সুতা ঠিক আছে, তো আরিফেরটাও ছুটি গেছে কই। এই জন্য এই সুটটা ছেড়া মিলে নেলাই বলি হিতি কালিনুর তিশার গেছে জামালপুর। বদার আবার হিয়েনো যায় কালা সুতা বাঁধছে। বদা বেলে নানিরে না পাই, নানিকে ছাড়া বেলে থাকতে ইতো না, বাপ্পি বেলে কান্দা শুরু করছে। শুনছি নিয়ে না ভাইয়া পুরা, যে বদা মাক্ষিরে কুষ্টিয়া থেকে গাড়ি দিয়ে এসে লই যায় না, পরে আবার মাক্ষিরে আনার জন্য বদা গেছে। কালা সুতার এমন জোর, দেখেন বেলে কিনলে বাদাম্মা শাইন এটা কথা কিতা কয় আল্লাহ জানে, হেতে হেতের মাথা জানে। আমি তো চাইছিলাম শাহজাদির অনুষ্ঠানটা করতে, হিসানি করে হিসানি হারাম কাজ করে না, কর্ম করে না, এতে সারাদিন বা যাত্রা পালার বাইদানি মঞ্চের মধ্যে যায় এত কুমুর ডুলানি বেডিগুলোকে যায় কুমুর ডুলানি দেয়, আর বেলে এতে বেলে গান জুটে মান জুটে কিতা বেলে খায় বেলে, এত বেলে শাহজাদির কি প্রোগ্রাম করবো দেন না, এদের কাছে আসেনি 2 পয়সার ফত্যার করে ফত্যা, এদের কাছে আসেনি, এদের শাহজাদির প্রোগ্রাম করতো। তিশা এই শাহিন বাদাইম্মা ক্যামেরার সামনে কিতা ভিডিও বানানালে আবল তাবল মানে কিতা বকে। আর শাহিন বাদাইম্মার যে হোলা মাইয়া 2 দিন পর কিসের বেলে হিতি প্রোগ্রাম করতে যায়, কুত্তার গার মধ্যে বিলে হালায়, বিলের গার মধ্যে কুত্তা হালায়। শাহিন বাদাইম্মার কোনো প্রোগ্রামে আর হয় না, খুকি আইয়া না, হুন্দুরাই থাকে, গাল ফুলাই থাকে, কোনোটাই হয় না। অনাবার বেলে শাহিন বাদাইম্মা বেলে মাইয়ার কি প্রোগ্রাম করিব, তিশা আইতে পারবে না ভাই। এমনি তানজিলা হিয়ানো জড়াইছে এক রঙের মেলা। আই তো চিন্তা করতেছে কিতা জানেননি,
কালিয়া কি ওইখানে চলে গেল নি? ওই যে হামিরা মার্কা নীল কালারের শাড়ি এটা ফিন্দি সবাই মনে হয় ড্রেস কোড দিয়ে দিছে যে কি কোন কালারের পরব, সম্ভবত নীল কালারের ভিতরে কিছু একটা পরব। এমনকি আই চিন্তা করতেছি, আই মানে ভাবতে আছি যে কালিয়া কি ওই যে প্যাগনেট ভিডিও বানাইতে গেছে না, বেবি সাবারের সময় নীল কালারের রাক্ষসী একটা শাড়ি পরি যে রাক্ষসীর একটা গেট আপ নিয়েছে, এই শাড়ি লই গেট আপ লই নি বাবু কামড়া লই কালিয়া চলে গেছে টানজিলের হাঙ্গার প্রোগ্রামের মধ্যে। তো ইয়ের কথা কই, শাহজাদির প্রোগ্রাম থেকে আইতে পারবো না। তো বাপ্পি নাকি এটার নাম কি বাদাইম্মার মারে বলতেছে যে তা ইয়েন আমারে ঠেল্লা ফার করে দিয়েছেন, তিশা আইব না কইছেন। এন তিশা তো আইলো ঠিকই, কিন্তু আমার মেয়ের প্রোগ্রামের কথা কইছিল, কিন্তু তিশা আইতে পারবো না, ছেলের পরীক্ষা। কালিনুর বলতেছে যে এমনি বাপ্পি কান্নাকাটি শুরু করছে, তিশারে ছাড়া থাকতে পারবো না, এই জন্য শুনছেননি কথাবার্তা। একটা কথা কই, কালিনুর জামালপুর থেকে কঠিন তন্ত্রমন্ত্র লইছে বাপ্পির লাই, তন্ত্রমন্ত্র টালার লগে বাপ্পি কান্দা শুরু করে দিয়েছে তিশারলে। হায় রে বদা বাপ্পি, তুই কতটা বেটটা, কতটা কাপুরুষ, কতটা মানে নির্লজ্জ হইলে তুই এডি করতে পারে। হ্যাঁ সা কথা ভাই, বউ মানুষ, আচ্ছা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হয়তো বাসায় না থাকলে একটু খারাপ লাগতেই পারে, বাসায় কেউ নাই, খালি খালি লেগতেছে, মাডা মরে গেছে, সব মিলে হয়তো মানে বোরিং লাগতে পারে। কিন্তু মানুষ কেমনে পুরুষ মানুষের বেটটা হয়, বেডির মতো নয়, আমি জীবনে দিন এই বদারে মানে এমনভাবে কিতা দিয়ে বস করি লেছে। ও মা গো, শুনছেন না রা ভাইয়া পুরা কিতা দিয়ে বস করছো, কইতে ইত্যান না, আয় কোনো কইতে ইত্যান না। দাইমার ভাঙ্গে বছরে কি হলাম এর প্রোগ্রাম করতে যা হারা না। আর একটা আছে এনিমিয়া বাটফার, কয়দিন আগে কেন জানি মিমকে নিয়ে ঘোষণা দিল, মিমকে ছাড়া এই সিদ্ধান্ত নিল সারা পাতার মুসলমানের লগে দেয়া আছে। এমন বাটফার কয়দিন আগে শারমিনরে প্রেগনেন্ট বানাই দিছে, বইনের সুখবর, বইনের খুশির খবর, প্রেগনেন্ট বানাই রাই দিছে শারমিনরে, এটি আস্তারা বাটফার সিটার। তো এর কথা বলি, তানু মণ্ডল নতুন করে এখন তার সাংঘা দিবস ঘোষণা হয়েছে। গতবার আসলে সাংঘা দিবস করতে যাইছিল, গতবার সাংঘা দিবসটা নাজমা বেগম জীবিত আছিল, এই বাড়ির মধ্যে খুব বেশি একটা ভালো করে করতে পারে নাই। কারণ হচ্ছে যতটুকু ভিডিও বানাইছে, ভিডিও করার কারণে বাপ্পি আর তিশার মধ্যে কিলে হারাহারি লাগি গেছিল, মুক্কা মারি বাপ্পির চোখ এটাতে উলে দিছে। সকালবেলার রোস্টের মানে তানজিলা রোস্ট আর কি যা খাওয়াইব ওইগুলো কেনার জন্য, বাজারের জন্য হাতাহাতি লাগিয়ে গেছে বাপ্পির লগে। বাপ্পি টেঁয়া দিব না, কারণ কইতেছে তিশা কইতেছে টেঁয়া দিতে, বাপ্পি যে ভিডিও করবে এটার জন্য বাপ্পি কি টাকা ইনকাম করব না, তো ভিডিও যে করবো টাকা ইনকাম করবো না, এটা লই তিশা দিছে। বাপ্পির চোখ বেড়ায় মুখকে, মা গো সকালবেলায় কয় আসসালাম আলাইকুম ভাই, আবার দেখে আওয়াজ চোখ ওই যে বাজারে গেছিলাম, মানে হাতের পুরো অঙ্গ প্রত্যঙ্গ বালা, এবার যোগ এই যে কিনা জানি এলে পড়ছে, দেখছেন পোলাকে যায় দেখছেন। এখন কি করবো, মেয়ের প্রোগ্রাম আমাকে তো করতে হবে, না করি তার পারতেছি না, তাই না? তো এখন বদা বাপি মেয়ের জামের বাড়িতে গেছে, হাতে একটু মানে ভদ্রলোক সাজার মানে চেষ্টা করে, কিন্তু চেষ্টা করতে যাইয়ে কয়দিন দিয়ে ভিডিও দেয় না, সবাই একটু দাম দিতেছে কি বাপ্পি ভাইকে দেখি না, আসে না কেন। তখন থেকে মানে বদা বাপ্পি একটা ভাব নিছে। সবচেয়ে বড় কথা হয়েছে কি, এই বদা বাপ্পি নানিরে ছাড়তেও পারে না, আবার ফালাই দিতেও পারে না, আবার এই মাথায় তুলি নাচতেও পারে না, সব মিলাইয়া বদা বাপ্পি যখন দেখছে যে নিজের ছেলেমেয়েরা পড়ালেখা করতেছে, এই মানে নিজের ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছে, কই তানু মণ্ডলের বাপ হওয়ার কারণে বদা বাপ্পি অনেক দিক থেকে কিন্তু মানে হয়েছে, লুজার হয়েছে। অবশ্যই বদা বাপ্পি এমনি বাপের স্বীকৃতি দেন, টাকা পয়সার বিনিময় দিছে, তানু মণ্ডল এই ক্লাস 8 থেকে ইনকাম করা শুরু করছে। তো কথা হয়েছে বদা বাপ্পি এখন এই যে বুড়ি নানিরে বিয়ে করি একটু অনুশোচনায় ভোগে মাঝে মাঝে, ছেলে মেয়েদের পড়ালেখা হইতো না। আপনারা একটা জিনিস গতকালকে খেয়াল করি দেখেন, নানি তান্ডে কইতেছে আয় যাবিনি, বদা দিছে একটা দমক, কয় কি না না এই না না, তাবিয়া থাকতে চাইতেছিল, তখন কয় না তাবিয়া থাকা যাবে না, তাবিয়া থাকা যাবে না, নাইলে আমি যাব না। তারপর হয়েছে গাই ক্যামেরা বন্ধ কর, বদা কইতেছে এই ক্যামেরা বন্ধ কর, মানে নানি বাপ তান্ডে সাইতেছে যাওয়ার জন্য। দেখেন এটা বেলে মা বেলে আজকে বলতেছে মাইয়ার বেলে 3 দিন ক্লাস হওয়ার পরে একটা পরীক্ষা নিব, তারপরে ভর্তি হইব স্কুলে তাবিয়া। তো হিন্দি তানু মণ্ডলের হাঙ্গার প্রোগ্রাম জোড়াই বসে না যাইও নানি আর পারে না। সেই বদা কিন্তু মানে আসলে কি, সত্যি কথা বলতে কি ভাইয়া পুরা, আমি তো একটা নারী, একটা সংসার করতেছি, আশেপাশে আত্মীয় স্বজন সহ অনেকে বন্ধুবান্ধবরা দেখি
মানে এরকম পরীক্ষা সিচুয়েশনে যে তাবি এখন স্কুলে যায় না, কোচিং করতেছে, ভর্তি পরীক্ষার মাধ্যমে তাকে একটা স্কুলে দিবে। সত্যি কথা, তানের এখন ক্লাস বিজ্ঞান পরীক্ষা, ক্লাস 9 থেকে 10 উঠবে, যেন বদার ফোলারে বলে দিছে যে যদি সব সাবজেক্ট নাকি ফেল করে, যদি ফেল করে তাহলে 10 উঠতে দিবে না। তো সেই সিচুয়েশনে তানরে নানি সাজতেছে যাওয়ার জন্য। আমি বলি, আপনারা আমার একটু কমেন্টে বললেন, যেটা সত্যি কথা, আমার নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলি, পরীক্ষার সময় আমি নিজে তো যাবই না, যদি আল্লাহ না মাফ করুক, যদি না কোনো ইমার্জেন্সি বলতে কেউ দুনিয়া ছেড়ে চলে গেলো, সেটার হিসাব আলাদা হিসাবে। কিন্তু এসব বিড়াইল্লা ফানা পার্টি করার জন্য যদি বাসায় বলে যে অমুক বাড়িতে বিড়ালি হইতেছে, এরম বিড়াইল্লা মানে অনেকে জিজ্ঞেস না বিড়াইল্লা কিতে, বিড়াইল্লা মানে কি, এই যে তানজিলেরা যেটি করে এগুলো তো আসলে কোনো মানে কোনো প্রয়োজন না, কোনো নেসেসারি কোনো জিনিস না। তো তানু মণ্ডল তো আরেক খবর আছে, আপনারা জানেন না, কয়দিন পরে হোলার বেলে অন্নপ্রাশন করবো বেলে, তানু মণ্ডলের হোলার বেলে অন্নপ্রাশন করবো কয়দিন পরে, এলে শাড়ি আগে থেকে কিনে রাখে দিছে, ছেলের অন্নপ্রাশনের সময় করব, মানে ওই শাড়ি পরবো। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, যদি আমি বলি যে আমি এখন যাব, বার্ষিক পরীক্ষা চলতেছে, ছেলে মেয়ের পরীক্ষা, মানে একটা কথা যদি হাজব্যান্ডকে যদি বলি যে এরকম পরীক্ষা, আমি এখন বাড়িতে যাব, ওরা থাক তোমার কাছে, দিবনি একটা ধমক আর দাবড়ি, মানে যে ছেলে মেয়ে যদি মানুষ না করতে পারি, একটা কথা যদি বলো যে বাচ্চা কাচ্চা যদি মানুষ না করতে পারি, তোমারে রাখার কি দরকার? মানে তোমার কারণে যদি ফুলাফানের পড়ালেখার ক্ষতি হয়, যে সে পাস করলো না, খারাপ হয়ে গেলো, বকাটে হয়ে গেলো, তোমার এসব বাউন্ডালে জীবনযাপনের কারণে তোমার রাখার কী প্রয়োজন? যাই লেগে একবারে যাওগা। মানে আমাদের পরিবারে বাচ্চাদের প্রাধান্য সবার আগে পড়াশোনার ক্ষেত্রে। আমি জানি না, আপনারা কমেন্ট বলবেন, যদি ইমার্জেন্সি না হয়, সে ইমার্জেন্সি ঘটে যায়, তখন হয়তো আমার হাজব্যান্ড অনুমতি দিবে যে যাও। কিন্তু এই যে এখন পরীক্ষা মুহূর্তে যদি কোনো বিড়াইল্লা ফানার মধ্যে যদি বলে যাইম, একেবারে ধমক দিরাই দিব যে যাও, কি কারণে তুমি যাইবা, মানে কারণটা কি এখানে, প্রয়োজনটা কি, এমন ইমার্জেন্সি কি ওখানে যাইতে হবে এখন পরীক্ষার মাধ্যমে? মানে ছেলে মেয়ের পড়ালেখা নষ্ট করি ওই মুহূর্তে এক জায়গায় যাব, ওটা কিন্তু একদম খবর করে ফেলবে, মানে যে খবর করে ফেলবে, সোজা বলবে যে তুমি চলে যাও। যে বাচ্চা কাচ্চা যদি মানুষ না হয়, পড়ালেখার প্রতি যদি তোমার গুরুত্ব না থাকে মা হিসাবে, তোমার থাকার দরকার নাই, তুমি চলে যাও, কি প্রয়োজনে তোমার রাখবো যদি বাচ্চা কাচ্চা অমানুষ হয়ে যায়। তো সেইখানে এই বদা দেখলাম যে একটা ভূমিকাও নিয়ে বেছে যে না, যাইতে পারবে না। আর দেখেন মা হয়ে বলতেছে যাবে, আজকের ভিডিওতে আপনারা দেখবেন ফাঁকিরে বলতেছে তোরা কালকে নিয়ে যাবো, বদা বলে কি না এই কারো কোনো ওইখানে কারো বাইরের কারো করে ওইখানে নিয়ে যাওয়া যাবে না। আর এরপরেও ক্যামেরা যখন বদা রুড়ভাবেই বলে ফেলছে যে পাখিরে নেওয়ার কথা বলছে, আর পাখি তো দাঁড়ায় নেই, কথা বলে না, সেই তার মতো চলে যাইতেছে, পাখি তোরে নিয়ে যাব। তখন কিন্তু বদা পরে যখন দেখছে যে ক্যামেরা, চোখে চোখ পড়ে গেছে ক্যামেরার দিকে, তখন বদা বলে কি না পরীক্ষা ওর পরীক্ষা আছে, কালকে পরীক্ষা আছে। বদা পরীক্ষার উপর দিয়ে করেছে। বদা আশেপাশের কোনো মানুষের সাথে খুব ঘটা করে এখন আর এই ফাঁকিটাকি কারোর সাথে এগুলোর সাথে আসলে গুরুত্ব দিয়ে মিশতে চাইতেছে না। কারণ বদা অনেক কিছুদিন থেকে যে কিছু একটা বিষয়, যেটা পাবনা থেকে কমেন্ট করা হয়েছে বারবার, তো কিছুদিন থেকে কিছু একটা বিষয় বদা কিন্তু এখন এই ব্যাপারগুলোতে সতর্কতা অবলম্বন করতেছে, কিন্তু ভদ্রলোকই দেখাইতে চেষ্টা করে, কিন্তু বদার ক্যারেক্টার বদা ফেরত লই আনে। তো যাই হোক, এখন গেছে মেয়ের বেলে, সোশ্যাল মিডিয়া যেহেতু কাজ করি, না যাইও পারি না, মানুষের কাছে বদা ব্যাখ্যা দেয়, এখন কথায় ব্যাখ্যা দেয় যে না যাইও পারি না, যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, মেয়ের এখানে প্রোগ্রাম হইতেছে, তানেরও পরীক্ষা, এই কারণে যাইতে হইতেছে। তো চেষ্টা করে, কিন্তু এটা বদাগিরিটা ধরে রাখতে পারে না, কারণ ওই যে গোড়ার মধ্যেই একটা মানে সংসারের ভিতরে একটা যদি দুষ্ট মহিলা আইসা পড়ে, তো দেখবেন পুরো সংসারই কিন্তু শেষ, একটা ছেলে মেয়ের জীবন শেষ, পুরো ফ্যামিলিটাকে লুটপালট করে ফেলবে। তো সে এই নানি এখন চিন্তার ভিতরে, সে নানি নিয়ে আবার লাল না মাথা দিয়ে যায়, স্টেজে মেয়ের পাশে যায়, বসে যায়। আমাকে কিন্তু আমার অনেক প্রিয় আফুরা কমেন্ট করছেন যে আপু এই যে কীভাবে যাইতে দেয়, আর বদায়ে কেমনে যায় লগে করি, এসব ছেলেমেয়ের পরীক্ষার সময় রাতের বেলা এই সমস্ত কিছুর মধ্যে যে অংশগ্রহণ করে, মানে অপ্রয়োজনীয় বিষয়ে। তো মানে আমাদের হাজব্যান্ডরা তো যাইতেই দিবে না এর পরীক্ষার মুহূর্তে। তো এদের হাঙ্গা বিয়া প্রোগ্রাম যা আছে সব এই পরীক্ষা মুহূর্তে এরা লাগায়। আবার এগুলোর ভিতরে
নানি আবার দোয়া চায়, ছেলের এখন পরীক্ষা, মেয়েরও এরকম 3 দিন পরে পরীক্ষা হবে, তারপরেও যাই হোক দোয়া রাখবেন। মানে লজ্জা নাই এদের, চোখের মধ্যে কোনো লজ্জা নাই। ভাই রে ভাই, পরীক্ষা মরতে এসব নাটক করলে, যেদের বাড়িতে ঘুঁটে দিয়ে ভাত রাঁধে, যেদের বাড়িতে মানে 3 বেলা যারা খায় নাই, তাদের বাড়িতে এখন স্টেজ বানায় প্রোগ্রাম করার জন্য। তানু মণ্ডল বলতেছে যে সাকিব তার সাথে মন মানসিকতা মিলে। আরে তানু তোর দিয়ে তো সাকিব ব্যবসা করে খাইতেছে, তুই ইনকাম বন্ধ করে দিয়ে কয়দিন বইসা থাক, দেখ তোরে কেমনে ফালে সাকিব, ওরে একটু দেখ। সাকিব যে তোরলে মাথায় লই এরকম না আছে, রাস্তা রাস্তায় টিং টিং করে ঘুরে, এগুলো করতেছে তো তোরে দিয়ে ইনকাম করার জন্য। তুই 2 দিন বসে থাকে এগুলো না কইরা, কাজকর্ম ছাড়ি দিয়ে জামাইয়ের উপরে ছেড়ে দিই বই থাক, তো দেখ তোরে এরকম মাথায় তুলে নাচে কিনা, আর এরকম তো চাকরানি সাজি লুবি সাবানা থাকে কিনা, ওইটা দেখিস। খাইতে 2 বেলা ভাত পায় না, তারা যদি মোটামুটি এখন সপ্তাহে শুক্রবারে বিরিয়ানি খায়, মুরগি বিরিয়ানি, তো তারা তো তোর মাথায় লই নাচবেই। ভাই হাস্যকর, লোভি সাবানা চলে এসছে, এগুলো স্মৃতি, এগুলো না স্মৃতি ধরে রাখতে হয়। লোভি সাবানা রে, তুই কত স্মৃতি ধরে রাখছ তোর বিবাহিত জীবনে, দেয়াইস তো একটা বিবাহিত ছবি দিয়ে পারবি নি তুই, বিবাহিত জীবনে তো স্মৃতি। তানু মণ্ডল তো মাথার উপরে লাল ওড়না লাগাইয়া, ফুল টুল লাগাইয়া, হলুদের মধ্যে যাইতেছে, ক্ষীর খাইব তানু মণ্ডল। আবার এক বিয়া ঈশ্বরদীপ আপনার মধ্যে তানু মণ্ডল করছে, রেকর্ড বানাইয়া লাইছে, যে রেকর্ডে তানু মণ্ডল কইতেছে যে 12 দিন না 14 দিন না 21 দিন ক্ষীর খাইছে তানু মণ্ডল। তানু মণ্ডল প্রতিদিন সকালবেলা ঠান্ডা হানির মধ্যে সুবাই সুবাই ক্ষীর খাইতো, তানু মণ্ডলের লই গেছে। তো আবার বলে কি ক্ষীর খাওয়াইবে বলে তানু মণ্ডলে। আসলে এদেরকে লজ্জা শরম কিছু আছে ভাই? ম্যারেজ ডে আইসে ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফকে গিফট করলো, গিফট নিল, একটা কেক আনি কাটলো, বা বাসায় একটু গরমভাবে ভালো মন্দ রান্না হইলো। এরা দেখেন হাঙ্গা বসার জন্য কি পরিমাণ পাগল। এই এক পুরা ফ্যামিলি মাথার উপরে লাল ওন্না দিব, আবার ফুলের গয়না পরবো, আবার হলুদ লাগাইবো, মেহেদি লাগাইবো, সব মানে প্রোগ্রাম করবো, মানে হাস্যকর এগুলা, মানে হাস্যকর। এরকম মনে হয় আর কোনো ইউটিউবারদেরকে দেখেন নাই। আসলে ছোট লোক জাতে উঠলে যা হয়। তানু মণ্ডলের তো বহুত রকম শখ, যেটা তানু মণ্ডলের জীবনে হওয়ার কথা ছিল না, কুত্তা বিলের মতো মানুষ হয়েছে, কিন্তু এর পরিমাণে ইউটিউবে আসা তানু মণ্ডল জীবনে, তানু মণ্ডল অনেক কিছু দেখছে, অনেক কিছু পালন করে লেছে। সেই হিসাবে তানু মণ্ডল এখন আবার মানে ওই যে তানু মণ্ডল মানে স্থির হয়েছে যে এক জামাইয়ের লগে সংসার করব, এই জন্য বারবার তানু মণ্ডল ঘরের মধ্যে মাথায় লাল ওন্না দিয়ে হাঙ্গারি ক্রিয়েট করে। তাইলে তো মা খালাদের তো ভেগে ভেগে যায়, বারবার হাঙ্গা বসে অন্য পুরুষের কাছে। তানু মণ্ডল মনে ডিসিশন নিছে এক বেটাতে আসক্ত থাকবো, তো যার কারণে এর লাগে এই বেটার লগে বারবার হাঙ্গারি ক্রিয়েট করতেছে। ভাই লজ্জাজনক আর হাস্যকর। আর এদের শ্বশুর শাশুড়ি এটি দেখে মানে হাসে না, আপসেট হয় না, এটি কি তা আশপাশের পাড়া প্রতিবেশী। সত্যি বলতে যদি একটা গ্রাম এলাকার ভিতরে এরকম একটা ফ্যামিলির ভিতরে যদি হোলার ভরে যদি এর বাইদ্যা নিগিরি করে 2 দিন পরে মাথার উপরে ফুসু লাগায়, আবার হাঙ্গারি ক্রিয়েট করে, এরকম যদি করতে তাই 2 দিন পর পর, সত্যি আশেপাশের মানুষ হাসাহাসি করবে। ওই বাড়ির দিকে কেউ ভুলেও যেত না, কবে যে এটা একটা বাইদ্যানি পড়াবে, হাঙ্গাটারে বানাইলেছে মানে বিয়ের যে মানুষের একটা মাহাত্ম আছে, এটারে বানাইলেছে যে মানে ফালতু আর ফাতরামি করা ছাড়া এগুলো তো আর কিছু না। আশেপাশের মানুষ হাসাহাসি করবো, আসল কথা হচ্ছে এরা তো আশেপাশের মানুষের সাথে মিশেই না, সমাজের বাহিরে মনে হয় এরা। তা না হইলে আপনারা দেখবেন তানু মণ্ডলের শ্বশুরবাড়িতে দেখবেন বাইরের একটা মানুষ দেখা যায় না, নিজেরাই কিন্তু আশেপাশের কোনো মানুষ আসেই না, নিজেরাই কাউকে দেখা যায় না। পদ্মেশ্বরের কালীনুরের বাড়িতে শুধু নিজেরাই, বাইরের কোনো মানুষকে কিন্তু দেখা যায় না এদের বাড়িতে। যত রকম ফেরফেরানির প্রোগ্রাম করুক, এগুলো সব খুঁজে খুঁজে যাতে মিলে এরা নিজেরা নিজেদের মধ্যে আত্মীয়তা বানাইছে। সত্যি কথা বলতে মানে ভদ্র ভালো ফ্যামিলির মধ্যে এগুলো চলতো না। রিকোয়েস্ট করতেছে যে বদা কেন ইউটিউবে আসে না, বদা কেন ইউটিউবে আসে না, বদাকে রিকোয়েস্ট করতেছে। তো এখন বদা বলতেছে এখন তো শীতকাল, তো একটু এজন্য করতেছি। আমার দাদা ভাই দেখতেন, ভাই আমার ভাইয়া এই যে দেখেন মাগো কত সুম্মা দিতে আরে বাবুরে, কে ঘিন করা না শীতকালের দিন আরও কেনের মে সুমায় মুখ এটা দিই খাইলে দেয় দে হোলা এটারে কোলে লুবি সামা না, যেভাবে হাই তুলছে পোলার মুখের কিনার দিয়ে, বা হোলাটার মুখের ভিতরে রোগ জীবাণু যার মাছ যা আছে সব ঢুকে যাব, অসুখ বিসুখ দেখা দিব। একটু মানে ন্যূনতম ম্যানার যে একটু মানুষ হাই আইসে মুখ ঘুরে দিতে হয় না, হাত দিতে হয় মুখের মধ্যে, একদম একদম তানজিলার হোলার মুখের লগে লাগায়, ঠোঁটের 2 পাশে তো ঘা হয়ে রয়েছে। আসলে লুবি সাবা তানজিলা থেকে তো লুবি সাবানা মায়ের দায়িত্ব পালন করতেছে। তো
এখানে একটা ওয়ার্ড লিখছে, এটা পড়লাম না, ভিডিওতে সমস্যা লিখছে। টেপি অন্যদের সাপড়ি বলে যার শ্বশুরবাড়িতে কাঠ কেনার কোনো সামর্থ্য নেই, গোবর শুকিয়ে তাই দিয়ে রান্না করে। টেপি আসল সাপড়ি। সৎ বাবা এক বস্তিতে বিয়ে দিয়েছে। আর বালিশাপা লুলু, তুই বললি তোর ভাই ভাবি অনেক করে তোর জন্য, তুই আসলে দেখিসনি ভাবিরা কত যত্ন করতে পারে। তোর ভাইয়ের বউ কি করে তোর জন্য তা দেখলে লজ্জা লাগে। তুই এমন তেল দিয়ে যা ভাবিকে, না হলে তো এক মুঠো ভাত যাও বা সামনে দিত তাও পাবি না। একটা ভালো পরিবারের ভাবি হলে বুঝতি একমাত্র ননদ বিদেশ থেকে আসলে কত যত্ন করে আয়োজন করতে হয়। সত্যি কথা। সাপড়ি বাউন্ডেলিয়া মহিলা ননদ আসবে যে এই বাউন্ডেলিয়া মহিলার কোনো আছে নাকি, মানে যায় জোগাড় আছে নাকি? সত্যি মানুষের কত অনেক স্বপ্ন থাকে, অথচ দেখেন এই বাউন্ডেলিয়া মহিলা ক্রিম কিনতে যায়, ওইখান থেকে বলে কেউ একজন আইব বিদেশ থেকে, তাকে আনতে বলি, নামটা পর্যন্ত উচ্চারণ করে না। আবার এদিকে তাবিয়ারে দিয়া বলায় কি জানি কয় অলিভ অয়েল লাগবে, এটা নিজে সরাসরি না বললে তাবিয়ারে দিয়ে বলে দেয়। আর এদের ফলাফল অনেক চালাক, এদেরকে শিখিয়ে দিলে এরা কিন্তু ঠিকমতো অভিনয় করতে পারে ক্যামেরা দেখলেই। তো অলিভ অয়েল লাগবে এটা বলে দিলেই তো পারে, ননদের কাছে বলতেই পারে যে বিদেশিগুলো ভালো আনলে তো ভালোই। কিন্তু আমাদের লুলু ম্যাডাম আসার জন্য কি পরিমাণ প্রস্তুতি চালাইতেছে, কিন্তু লুলু ম্যাডামের ভাইয়ের বউ হায় হায় রে, মানে এমন এক ভাইয়ের বউ সত্যি। আসলে লুলু ম্যাডাম এটি যা চাপা মারে, কারণ এই বাউন্ডেলা সাপড়ি মহিলা তানজিলা বলে কি আমরা যা পারি আমার আম্মু তা পারে না। আসলে সত্যি এগুলো যদি কোনো পাপা কাপারি বা আলালের ঘরের দুলালির জন্য এই কথাগুলো যদি হয়ে থাকে বিষয়টা মানান যায়, কিন্তু এই সাপড়ি পরিবারের মহিলা যার কোনো চাল চুলা নাই ছিল না, বা রাস্তাঘাটে থেকে বিয়ে করে আইসা উঠছে একটা ফ্যামিলির ভিতরে, তো এসব সাপড়িরা কিন্তু আরও বেশি মানে কর্মঠ এবং কাজের হওয়ার কথা। যেহেতু মানে মনের ভিতরে একটা ভয় ডর হলেও থাকে যে একটা ননদ বাইরের থেকে আসতেছে। লুলু ম্যাডামও ভাবি জানে না, ভাবি পারে না। তারপর হয়েছে তানজিলাও দেখি মানে সেদিন বলতেছে, আবার বদাবাপ্পিও এমনভাবে মানে কথা বলে মনে হইতেছে কোন রাজকুমারী কোন রাজদুলালির বিয়ে করে ফেলছে, যে এই জন্য বলে যে ও পারে না, ও এরকম কোথাও গেছে টেনশনে থাকে বদাবাপ্পি। হাস্যকর। আচ্ছা এই বদাবাপ্পি যে এগুলো বলে তিশারে নিয়ে যে পারবে না, আপনাদের ভাবি নিয়ে টেনশন করতেছি, সে কিন্তু এগুলো পারবে না, যেগুলো বলে তিশাকে নিয়ে ওইখানে গরিব দুঃখীদের মাঝে যখন যায় ওই বেডিরে ফুতু ফুতু করে, বুঝছেন? এই সবাই মনে করে যে এরকম তানজিলারে যেরকম ফুতু ফুতু করে, এটা চিনে না ওইটা চিনে না, কুত্তা দেখলে ডরায়, গরু দেখলে ডরায়, যে মাইয়া সারা জীবন পদ্মাচরের সাঁতরাইয়া বড় হয়েছে। কিন্তু কথা হইলো এই মাক্ষী ছোটোবেলায় চলে এসে ঢাকা শহরে গার্মেন্টসে কাজ করালে, বাসা বাড়ির কাজ করালে, সেই মাহিনুরে নিয়ে যদি এই ধরনের উক্তিগুলো করে বদা বা ফাতে, এগুলো আসলে হাস্যকর হয়ে যায়। এদের লজ্জা শরম কোনো কিছুই নেই। এদের অবস্থা কিন্তু পাবলিক খোলা খাতা, সবাই কিন্তু জানে। এদের ক্যারেক্টারের দিক থেকে শুরু করে এদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে এদের খাবার দাবার চালচলন সব কিন্তু একদম খোলা কথা, পাবলিক জানে। এরপরে এরকম একটা বাউন্ডেরিয়া মহিলা যে কিনা ছোটোবেলায় চলে এসে বাসা বাড়ি কাজ করতে ঢাকায়, তাহলে ওই মহিলাটাকে নিয়ে এই ধরনের উক্তিগুলো করলে হাস্যকর মনে হয় না পাবলিকের কাছে? লাতির কাছে আমরা যে হাসাহাসি করি বদারে নিয়ে যে আমার লাতি লাতি লাতি, এখন বদাইগুলো মনে একটু মানে সিরিয়াসলি নিছে যে স্বাভাবিকভাবে করার একটু প্রস্তুতি নেয়, কিন্তু ওই যে হ্যাগার এটা ছাড়া তো বদা কইতে পারে না। বেট্টা টাইপের চলাফেরা, মিট করে হাসা, তারপরে এগুলো ছাড়া তো বদার চলে না। কিন্তু ভদ্রলোকও দেখানোর চেষ্টা করে, কিন্তু হেতে হারে না, হাতে কিত্তু হেতে হারে না। কতটা হাস্যকর হইলে যে একটা বেড়া মানুষ বউ বাড়ির থেকে চলে গেছে, এই বেড়া মানে নাটকীয়ভাবে যে তিশা চলে গেছে, তিশার লাই কাহিনতেছে যেটা কালে নুর যায় বাড়িতে কয়। চিন্তা করেন সত্যি এই বদা যেগুলো করে নাটকীয় কাহিনী, এই বদা মানে নিজের কতটা অপরাধী ভাবতে পারে। আমরা হলে নিজেকে কতটা অপরাধী ভাবতাম যে একমাত্র ছেলে মায়ের মৃত্যুর সময় ফাঁসে ছিল না, 40টা দিন ফারিসে আর নাচা শুরু করছে, এরপরে ক্যামেরার সামনে অভিনয় শুরু করে দিছে। ও হো মা অভিনয় করা শুরু করে দিছে। কিন্তু মানে সাপড়ির লগে তাই দেয় বেড়া নিজেও সাপড়ি হয়ে গেছে, লজ্জা শরম কিচ্ছু নেই।
এই যে হাঙ্গার প্রোগ্রাম এটা রিক্রিয়েট করতেছে। বাড়িতে ঢুকার লগে লগে তানু মণ্ডল আর বাপ্পির আলাপ সারিতে শুই নেন যে তোর আব্বু তো চাইছিল মিষ্টি আনতে, আব্বু তুমি কি মিষ্টি আনতে চাইছিলা, যাক আব্বু ফ্রুটস নিয়ে আসছে। কিন্তু এখানে কথা হইলো বদা বলে কি আমি তো কিছুই আনতে চাই নাই, মানে এগুলো সাপড়ি টাইপের আলাপ না, যে এগুলা কি বলে তানজিলার কথা বলি, যে তানজিলা যে আলোচনাগুলো বাপ্পির সাথে করে বা গাড়ি থেকে নামার পরে দেখাইতেছে, আসলে তো মানে আসলে যে বাপ্পির মেয়ে না, আসলে তিশা যে বাজে উক্তি করছিল তানজিলার বাপ্পিকে নিয়ে, আর নাহলে বাপের সামনে এরকম হ্যাঁ হ্যাঁ করতে পারতো না, বা বাপেও মেয়েরে বাপ মেয়ে করতে পারে ফ্রিলি, অনেক কিছু বলা যায়, কিন্তু এদের সম্পর্কগুলো দেখলে হালি দুলাবের মতো লাগে। আরেকটা হয়েছে কি তা জানেননি, বদা 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 সাহেব যে বদা সাহেব তো বাপ, এই তো নানি হয়েছে মা, এদের লজ্জা কবে হবে আমি এটাই জানি না। টেফি তানজিলা টেফি তানজিলা বাড়িতে এই যে বাপের সামনে আবার দ্বিতীয়বার হাঙ্গার ফর হাঙ্গার রিক্রিয়েট করে, আবার মাথায় ওড়না দিয়ে ক্যামেরার সামনে আসে, আবার নতুন নতুন বউ সাজে, এগুলো আসলে লজ্জাজনক। আমরা আসলে এরকম করি বিয়ের পরে বাপ মার সামনে এরকম যে হাঙ্গার মতো করি এরকম নাচান কুদন, এরকম যদি শ্বশুর শাশুড়ি বা বাপ মার সামনে যদি এরকম করে আসলে লজ্জাজনক। আমরা কিন্তু লজ্জা কিন্তু চোখ মিলিতে পারবো না। কিন্তু এদের শিক্ষা দীক্ষা মানে পারিবারিক মর্যাদা অবস্থান কেমন আপনারা সবাই দেখেন, এদের আসলে কোনো লজ্জা শরম নাই, যেহেতু শিক্ষা দীক্ষা কারো ভিতরেই নাই। তানু মণ্ডল হাফ ফেল হাফ পাস করে ঠেলে ঠেলে ইন্টারের গন্ডে পার করছে, এই জন্য লজ্জা নাই, কারণ ছোটোবেলা থেকে চোখের লজ্জা উঠে গেছে। এই যে এখন চুল টুল মানে হুসু মুসু মাথার মধ্যে লাগায়, ওড়না মোড়না লাগায়, আবার সেই বউ সাজা, ভাই কত ফিলিং এদের, মানে বউ সাজার জন্য। মিমবুতুরে সানির বিয়ের গল্প করতে আসছে, মাথার মধ্যে লাল ওড়না দিয়া, লাল শাড়ি পরি, শাড়ি পরছে না কিতা পরছে কি জানি, বিয়ের ওড়না মাথায় দিয়া সানির লগে কেমনে বিয়ে হয়েছে সেই গল্প করতে আসে। এন তানু মণ্ডলেরও কোনো লজ্জা শরম নাই যে বাপের সামনে কেমনে এসব নতুন নতুন ঢং এডি করে হাঙ্গার পরে, লজ্জাও নাই একটু এই মাইয়ার। নানির সাথে যাবি বাসার মধ্যে, কালকে কইতেছে ফুলি কইতেছে আমি বাপ্পিরে মেহেদি লাগাই দিব, বাপ্পি আমারে লাগাই দিব মেহেদি। কত নির্লজ্জ হলে দেখেন এদের বাড়িদের মুরব্বীদের আচরণ। বিয়ে একটা পুরুষ মানুষ সে আইছে, ফুলি বাপ্পির নাম ধরে কইতেছে বাপ্পিরে মেহেদি লাগাই দেবো। এত নির্লজ্জ। ক্যামেরা হাতে করে সোজা একটা গেস্ট আসছে, সোজা রান্না করে যায়, দাঁড়ায় যায় একটা পুরুষ মানুষ। ভদ্র বাড়ি থেকে আপনার ঢুকতে দিবে যে একটা গেস্ট আসছে মেয়ের বাপ, সে কীভাবে বাড়ির ভিতরে ঢুকে রান্নাঘরের মধ্যে ঢুকে যায়, এটা একটা লজ্জাজনক বিষয়। তো এদের কোনো লজ্জা শরম কিছু নাই, উল্টা বলে যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি। মানে খুবই আজগুবি একটা পরিবার, বউ মাইয়া জামাই ননদ বেআইন বেআই সবাই ব্লগার, মানে সবাই ব্লগ করে। মানুষজন লজ্জা শর্ম যে কেউ একজন শাড়ি দেয় যেন হলা মাইয়া বিয়ে দিলেছে না রেডি কিতা করব, মানে শাশুড়ি মাইয়ার শাশুড়ি মার শাশুড়ি সবাই ব্লগার।